তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি। তো সবসময় আমাদের একটা সমস্যা থেকেই যায়, আমাদের নানান জিনিস বুঝতে অসুবিধা হয়, আর সবথেকে অসুবিধা হয় হচ্ছে কি কেমিক্যাল রিয়েকশনগুলোর জন্য। তো তারই একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমরা যখন কোনো কেমিক্যাল রিয়েকশনের মেকানিজমগুলো দেখি, তখন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে একটা অ্যারো, এই রকম একটা অ্যারো যেটা এখানে আমি ড্র করেছি, এই রকম অ্যারো দেখা যায়, আবার কোথাও কোথাও দেখা যায় যে সেই অ্যারোটা হচ্ছে কি এই ধরনের অ্যারো। ঠিক আছে, তো এইটি অ্যাকচুয়ালি কি এবং সেটা কখন ইউজ করা হয় সেটা আমরা হচ্ছে কি এই ভিডিওতে দেখে নেব। তো প্রথম যেটি রয়েছে সেই অ্যারোটাকে বলা হচ্ছে কার্ভড অর ডাবল বার্বড অ্যারো। ওকে, কার্ভড অর ডাবল বার্বড অ্যারো। তো এই অ্যারোটা হচ্ছে কি দুটো ইলেকট্রনের মুভমেন্টকে বোঝানো হয়। দ্যাট মিন টু রিপ্রেজেন্ট দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার মানে যেখানে দুটো ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তো আমরা একটা কেমিক্যাল রিয়েকশন দিয়ে সেটা একটু বুঝে নিই। এখানে দেখো একটা বিটা এলিমিনেশন রিয়েকশন রয়েছে, যেখানে বি মানে একটা বেস। এই বেসটা হচ্ছে কি হাইড্রোজেন টেক, এইখানে যে হাইড্রোজেনটি রয়েছে এই হাইড্রোজেনের সঙ্গে একটি কেমিক্যাল বন্ড করে BH বানিয়েছে। ঠিক আছে, তো এইখানে বি যেটা রয়েছে বেস, সে হচ্ছে কি তার দুটো ইলেকট্রন হচ্ছে কি হাইড্রোজেনকে দিয়েছে। ওকে, তো দুটো ইলেকট্রন দিয়ে একটি কেমিক্যাল বন্ড তৈরি করেছে। তো এখানে যে অ্যারোটি রয়েছে এরকম ডাবল বার্বড অ্যারো, এর মানে হচ্ছে কি বেসটা দুটো ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে বুঝে নিলাম। এবং পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি হাফ হেডেড অর বার্বড কার্ভড অ্যারো। তো এইখানে দেখো অ্যারোটা এইরকম, ঠিক আছে, অর্ধেক রয়েছে, এদিকে এরকম কমপ্লিট নেই। আবার বলছি, দেখে নাও, অ্যারোটা হচ্ছে কি একটু হাফ রয়েছে, এটা কিন্তু কমপ্লিট নেই। ঠিক আছে, তো এর একটা এক্সাম্পল এখানে দেখে নেই যে ব্রোমিন, দুটো ব্রোমিন অ্যাটম দিয়ে একটা Br2 মলিকিউল তৈরি হয়, সেটা আমরা জানি। এবার Br2 মলিকিউলকে যখন ফটোলাইসিসের দ্বারা, দ্যাট মিন ইন প্রেজেন্স অফ সানলাইট, Hν দেওয়া আছে সানলাইটটাকে বোঝানোর জন্য, তো Hν বা সানলাইটের প্রেজেন্সে যখন ব্রোমিন মলিকিউল রাখা হবে, তখন ব্রোমিন মলিকিউল থেকে দুটো ব্রোমিন অ্যাটম হচ্ছে কি আলাদা হয়ে যায়। তো যখন ওরা কেমিক্যাল বন্ড তৈরি করেছিল তখন কিন্তু একটা ব্রোমিন আরেকটা ব্রোমিনের সঙ্গে একটা একটা করে ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি করেছিল। ওকে, সো Br, যেমন Br ড্যাশ Br। ওকে, সো এই ড্যাশটা যে রয়েছে, এই ড্যাশের মানে হচ্ছে কি এখানে এই ব্রোমিনের একটা ইলেকট্রন, এই ব্রোমিনের একটা ইলেকট্রন রয়েছে। ওকে, এবার দেখো এখানে যখন ওরা ফটোলাইসিসের মাধ্যমে যখন ব্রোমিন মলিকিউলটা ভেঙে যাচ্ছে, তখন এই বন্ড থেকে, ঠিক আছে, এই যে বন্ডটা দেখতে পাচ্ছ, এই বন্ড থেকে একটা ইলেকট্রন হচ্ছে কি এই ব্রোমিনটা নিয়ে নিয়েছে, একটা ইলেকট্রন হচ্ছে কি এই ব্রোমিনটা নিয়ে নিয়েছে। এবং যেহেতু একটা ইলেকট্রনের মুভমেন্ট, তাই অ্যারোটা দেখো এটা কিন্তু হাফ হেডেড অ্যারো। ওকে, তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, যখন হচ্ছে কি একটা ইলেকট্রন যাবে, আমি আবারও বলছি, যখন হচ্ছে কি একটা ইলেকট্রন যাবে তখন অ্যারোটা হচ্ছে কি হাফ হেডেড হবে। এটা হচ্ছে কি একটা ইলেকট্রন শো করার জন্য। ঠিক আছে, দিস ইজ ফর ওয়ান ইলেকট্রন। আর যদি এটা ডাবল হয়, দ্যাট মিন এরকম ফুল অ্যারো হয়, ঠিক আছে, তখন সেটা হচ্ছে কি টু ইলেকট্রন বা ইলেকট্রন পেয়ার বোঝানোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।